আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বাংলাদেশ দল কেমন হলো, যে 15 জনের দল দেওয়া হয়েছে, এই দলটা কেমন হলো সেটা নিয়ে আসলে আলোচনার প্রয়োজন ছিল। বাট অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য আলোচনা যখন সামনে চলে এসেছে, হয়তোবা এই আলোচনাটা থেকে আমরা কিছুটা দূরে থেকেছি। তাই আমি চেষ্টা করব বাংলাদেশ দল আসলে কেমন হলো সেটা নিয়ে আলোচনা করার জন্য। আসলে এই দলটাকে যদি অ্যানালাইসিস আমরা করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় 6টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে টপ অর্ডার, মিডিল অর্ডার, লেট মিডিল অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং। টপ অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দলে 2 জন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। সেটা হচ্ছে লিটন এবং তানজিদ তামিম। এই দুজনই আমার কাছে মনে হয় ওপেনিং করবে, আর মেকশিফট ওপেনার হিসাবে খেলবে মিরাজ, এবং নাম্বার 3-তে খেলবে হচ্ছে শান্ত। এই যে টপ অর্ডার আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাট আমার কাছে মনে হয় লিটন ইজ এ কাইন্ড অফ এ প্লেয়ার যে খেলা অনেকটা এগিয়ে দিয়ে আসতে পারবে। তানজিদের যেটা হচ্ছে যে শর্টস খেলতে পছন্দ করে, এবং আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে চয়েস করেছে। যতগুলো ওপেনার আছে তাদের ভেতর থেকে তাকেই চয়েস করেছে এই কারণে। আর মিরাজ হচ্ছে আমার কাছে মনে হয় ইজ এ কাইন্ড অফ আনসাং হিরো এই দলের। তাকে যেখানেই সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে।